বন্ধুরা কাইলে মাছ পুহইটা দরকে নিয়ে আইছে আইছে এই মাছ ঝালটা করবো আর গরম গরম ভাতটা আনবো 800-900 গ্রাম হবে এই শোল মাছ। সুন্দর 3টে আছে, এই যে 2টো আছে আর একটা আছে। এই বছর এই শীতের মধ্যে শোল খাওয়া হয় নাই, তা আমাদের পুকুর দিয়ে যখন ধরে নিয়েছে টাটকা টাটকা শোল দিয়ে আজকে রান্না করব। তো চলেন মাছটা আমরা এবার কাটাকাটি করবো। এর সাথে তো পারি না, এই দেখেন আমি ভাত চাপাই দিই, আপনি জাল দেন আর আমি মাছ চালটা ধুয়ে নে, ধুয়ে চাপাই দেব। রাজা চাপাই দিলাম। আরো লাগতে লাগছে এই আগুনের দ্বারে বসতে, এই শীত করতে লাগছে। তাও আগের থেকে একটু শীতটা কমছে, তবুও আগুনটা খুব ভালো লাগতে লাগছে। আমাদের বাড়ি যে ফটিক আছে, ফটিকরা 2টো কপি দেব। বৌমা এসেছে, বৌমার দ্বারা দিয়ে দেব। একটা তুললাম আর একটা 2টো দিয়ে দিই। এখন 2টো নিয়ে যাক, আবার যখন খাবে তখন আবার নিয়ে যাবে। এই ডাটাগুলো খেতেও ভালো লাগে। পেঁপে নিব? হ্যাঁ পেঁপে নিব। পেঁপে আছে, গাছ আছে না? তাহলে 2টো পেঁপেও নিয়ে যাও। বন্ধুরা এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এর গত বছর আমরা দেখেছিলাম। দেখুন পাতাগুলো কুমড়ো শাকের মতো, আর এটা হচ্ছে গোল জুকিনি। দেখুন এটা শুকিয়ে গেছে, তো এর শেপটা হচ্ছে গোল। আর একটা গত বছর আমরা লাগিয়েছিলাম, সেটা শেপ ছিল লম্বা লম্বা, সরু সরু লম্বা লম্বা শশার মতো। আর এটা কিন্তু বন্ধুরা পুরো রাউন্ড শেপ, গোল কুমড়োর মতো। দেখতেও একদম কুমড়োর মতো মনে হবে যে এটা কুমড়ো গাছ, কিন্তু বন্ধুরা এটা কুমড়ো গাছ না, এটা গোড়া থেকে দেখুন হচ্ছে একসঙ্গে ঝাঁক হয়ে। তো এটা হচ্ছে জুকিনি। তো এটা বড় হলে অবশ্যই আপনাদের দেখাবো। আর লম্বা ঝুঁকিনিও রয়েছে, লম্বা ঝুঁকিনি ওই পোস্টটা লাগানো রয়েছে, আমরা দেখাবো কদিন পর, যখন হবে তখন দেখাবো। এবছরে বীজ পেয়েছি তাই এবছর লাগিয়েছি, দেখতে পাচ্ছি এটা গোল হয়েছে এখানে। তো এই ঝুঁকিনি কিন্তু খেতে খুব ভালো লাগে, তা আমার তো ভীষণ ভালো লাগে। শোল মাছ দিয়ে গত বছর রান্না করেছিল, যদিও ওটা বাঙালি যে রেসিপি আছে সেরকম হতে পড়ে না, কিন্তু আমরা ট্রাই করেছিলাম শোল মাছ দিয়ে, হেভি লেগেছিলো খেতে, কুমড়োর মতো অনেকটা। যদিও এটা স্যালাড হিসেবে খায় কাঁচা কাঁচা, কিন্তু বন্ধুরা আমাদের কাছে কাঁচা অতটা ভালো লাগেনি, ওই রান্না করেই ভালো লাগে খেতে। এটা হচ্ছে কুমড়ো, এটা লম্বা লম্বা হবে কুমড়োটা, কালো কালারের। যাচ্ছি পুকুর পাড়ে মাছ কাটতে, চলুন। ছাই নিয়ে এসি, ছাই দিয়ে না ধরলে ধরা যাবে না। বসলাম রোদ্দুরে, খুব ঠান্ডা লাগছে। ভাতে জাল দিতে লাগছি আর ফুল তুলতে লাগছি। এরকম করে কেটে নেব মাছগুলো সব। কি সুন্দর লাগছে না পিসগুলো? আমার পূজা দেয়া ফুল তোলা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ওই দেখেন। ফ্যান কাটতে হবে না, আবার ঢাকা দিয়ে রাখি, ভাতের হাঁড়ি নামাই দেবো। এবার আমরা মাছ ভাজা চাপা দেবো। লবণ, হলুদ, সরষের তেল,
মাছের জন্য সর্ষে আর লঙ্কা বেটে নেব। খুব কড়া ভাজবো না, একটু লাল লাল হলেই তুলে দেবো। সর্ষে ধুয়ে নিছি, এবার দিয়ে দিলাম। সর্ষেটা হাঁটকি মুখে বাটতে হয়, নইলে সর্ষের রাগ হয়ে যায়। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি আর দুঙ্গে পাতা। ওই জায়গার দুঙ্গে পাতায় ওই ফুল হয়ে গেছে, দুঙ্গে ওঠাইছে, এখন এই জায়গাটা নেব। আর নেব না, আনছি একটা, এতে তো ধরবে না, দুদিন বাইরে হয়ে যাবে। লঙ্কা সেরতে আসলি ইয়ে ডাল টোল ভাঙ্গে যায়। এই কয়টায় হয়ে যাবে, আর শুকনো লঙ্কা দেশে আর নেব না। গাছ হইছে, কেবল ফুল আইছে এই গাছগুলা, আর নেব না কিছু, চলেন এইবার। শোল মাছের ঝালদা করব, মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিচ্ছি, ফোড়ন দেব। কালো জিরে, এবারে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। জল দেবো, নিয়ে গুলে নেবো। লঙ্কাটা কষানো হয়ে গেছে, এবারে সর্ষে বাটা জলটা দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে, এবার আমি মাছ কটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। আমাদের শোল মাছের ঝালদা হয়ে গেছে, এবার ধনে পাতা কটা দিয়ে দেবো। হয়ে গেছে, নামা নিচ্ছি। গরম গরম ভাত, ফ্যান কারণ হয় না, না দেখুন ফ্যান ঝরানো হয়নি, ভাত কত ঝুরঝুরে ভাত, একটা ভাতের সঙ্গে লেগে নেই, কিন্তু ফ্যান ঝরানো হয়নি ভাতে। দেখুন বন্ধুরা কত সুন্দর মাপ, মানে মাপ দিয়ে করেছে। কই মাছ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, দাও দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে যাচ্ছি আমি, তুমিও খাবার তো নিয়ে আসবা। এখন লঙ্কা
ঠিক আছে, ঝামেলা হোক। মাছ ভাজা না আর লাগবে না, এই যে উচ্ছে ভাজা না, ভাজা মাছের মধ্যে উচ্ছে ভাজা। আমরা এরকম গাছের টাটকা লঙ্কা গুলে নিতে হবে, ভালো করে গুলে নিতে হবে, এর গন্ধটাই আলাদা হবে। কাঁচা লঙ্কা দিয়ে ভাত মাখিয়ে নিলাম। কই মাছ ভাজা দারুণ। ফ্যান না ঝরানো ভাত, ঝুরঝুরে ভাত গরম, আর সঙ্গে যদি মাছ ভাজা থাকে গাছের কাঁচা লঙ্কা দিয়ে একটু ডোলে শুধু ভাতই খাওয়া যায়, আর কোনো কিছু দরকার হয় না, কোনো তরকারির প্রয়োজন হয় না, এর গন্ধটাই আলাদা। মাছের এই তেলটা দিয়ে মাখিয়েছি, কিচ্ছু প্রয়োজন নেই, গাছের যে কাঁচা লঙ্কাটা ওর গন্ধেই ভাত খাওয়া যাচ্ছে। আজ আমাদের সব রান্না পেঁয়াজ রসুন ছাড়া, ফটিক খেতে পারবে তাই তো ফটিকের ভালো হয়েছে আজকে। পেঁয়াজ রসুন খায় না, কাজলদা কোথায় গেল? বাড়ি চলে গেল। ও চলে গেল কেন? ও বলছে যে আর এই হচ্ছে সর্ষে দিয়ে শোলের ঝালদা, তাই তো? হুম। সর্ষে দিয়ে শোলের ঝালদা, ওহো দেখুন কালার দেখুন, দাও একটু ঝোল দাও, ব্যাস আর না। বন্ধুরা কালার দেখুন, রান্নার কালারটা কি সুন্দর এসছে। গন্ধটাই দারুণ, কতটা দারুণ, আর কিছু না। ব্যাপক। জ্যান্ত শোল মাছ ছিল বন্ধুরা, খুব ভালো হয়েছে শোল মাছটা। কুমড়ো আলুর তরকারি দেবো, ডাল দিয়ে দেবো। কেমন লাগছে? খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আজকে ঠাকুমার সঙ্গে আবার সেবা দিচ্ছি, ঠাকুমার নিরামিষ সব রান্না করেছে, ওই জন্য আমাকে আবার বলেছে ফটিক ভাই আজকে এখানে ভাত খাবে, আমি আজকে আবার সেবা দিচ্ছি এখানে। নাতির বউ মুগের ডাল টানছে, কলা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। এটা লেবু রান্না করেছে নাকি? হ্যাঁ। তো বন্ধুরা এদিকে দেখুন কলার ঝোল, তো কলা দিয়ে ইলিশ মাছ কিন্তু খুব ভালো লাগে খেতে, দারুণ হয়েছে। দারুণ কলা দিয়ে ঝোলটা, মাছের দরকার নেই, গন্ধতেই খাওয়া হয়ে যাবে। শোল মাছটা খুব সুন্দর মাছ। এর বাচ্চা আছে অনেকগুলো।